আসসালামু আলাইকুম। ল অ্যান্ড রাইটস উইথ মিশফাতের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো। যে হাতটি শক্ত করে ধরে আপনি জীবনে প্রথম হাঁটতে শিখেছিলেন, আজ বয়সের ভারে সেই হাতগুলো হয়তো কাঁপছে। যে বাবা মা নিজের সবটুকু বিলিয়ে দিয়ে সন্তানকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করেন, জীবনের শেষ বেলায় এসে কি তাদের ঠিকানা হওয়া উচিত একটি নিঃসঙ্গ অন্ধকার ঘর? যখন রক্তের সম্পর্কগুলো স্বার্থ, অহংকার আর বাস্তবতার কাছে হেরে যায়, ঠিক তখনই প্রবীণদের শেষ জীবনের সম্মান বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ায় রাষ্ট্রের আইন। আজ আমরা কথা বলবো পিতামাতার ভরণ-পোষণ আইন ২০১৩ এবং এর সঠিক আইনি প্রয়োগ নিয়ে। আইনের ধারায় যাওয়ার আগে চলুন একদম সম্প্রতি একটি মর্মান্তিক ঘটনার দিকে তাকায়। এই তো কিছুদিন আগে ২০২৬ সালের জুন মাসে রাজধানীর মিরপুরে ঘটে যাওয়া ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের করুণ মৃত্যু পুরো দেশের বিবেককে কিন্তু নড়িয়ে দিয়েছে। তার এক ছেলে সরকারের যুগ্ম সচিব, আরেক ছেলে নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মেয়ে স্কুল শিক্ষক। অথচ এমন সুপ্রতিষ্ঠিত সন্তান থাকার সত্ত্বেও জীবনের শেষ দিনগুলো তাকে কাটাতে হয়েছে চরম অবহেলায় এবং একাকিত্বে। একটি অস্বাস্থ্যকর ফ্ল্যাটে তার মরদেহ উদ্ধার হওয়ার পর গণমাধ্যমে তীব্র প্রতিবাদ শুরু হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেয় এবং পিতামাতার ভরণ-পোষণ আইনের আওতায় সেই যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়। এই ঘটনা আমাদের দেশে মানুষের চোখে যেন আঙুল দিয়ে দেখিয়ে দেয়, বড় ডিগ্রি থাকলেই মানুষ হওয়া যায় না। বিবেকের মৃত্যু হলে আইনের কঠোর প্রয়োগ ছাড়া তখন যেন আর কোনো কিছুরই উপায় থাকে না। অনেকের ধারণা ভরণ পোষণের আইনি দায়িত্ব শুধু ছেলেদের, কিন্তু ২০১৩ সালের এই আইনের ধারা ২ অনুযায়ী সন্তান বলতে কিন্তু বাবা মায়ের সক্ষম ও সামর্থ্যবান পুত্র এবং কন্যা উভয়কেই বোঝানো হয়েছে। অর্থাৎ আইন অনুযায়ী ছেলে এবং মেয়ে উভয়েরই বাবা মার প্রতি সমান দায়বদ্ধতা আছে। আইনের ধারা ৩ অনুযায়ী সন্তানের আইনি দায়িত্বগুলোর কথা স্পষ্টভাবে বলা হয়েছে। কোনোভাবেই বাবা মাকে তাদের ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধাশ্রম বা অন্য কোথাও থাকতে বাধ্য করা যাবে না। যদি চাকরি বা যুক্তিসঙ্গত কারণে সন্তান দূরে থাকে বা আলাদা থাকতে হয়, তবুও সন্তানকে নিয়মিত কিন্তু বাবা মায়ের খোঁজ খবর নিতে হয় এবং স্বাস্থ্যসেবা বা অন্যান্য পরিচর্যা নিশ্চিত করতে হয়। সন্তান যদি আলাদা থাকে, তবে নিজের দৈনন্দিন, মাসিক বা বাৎসরিক আয় থেকে একটি যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ বাবা মায়ের খরচের জন্য নিয়মিত প্রদান করতে হবে। শুধু তাই নয়, আইনের ৪ ধারা বলেছে পিতামাতার অবর্তমানে এই ভরণ পোষণের দায়িত্ব কিন্তু দাদা দাদি বা নানা নানির উপরেও একইভাবে যেতে পারে। যদি কোনো সন্তান তার আইনি বা নৈতিক দায়িত্ব পালন না করে, তবে বাবা মা চাইলেই আইনের আশ্রয় নিতে পারে। ভুক্তভোগী বাবা মা এই আইনের ধারা ৭ অনুযায়ী সরাসরি প্রাথমিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে গিয়ে সন্তানের বিরুদ্ধে লিখিত অভিযোগ বা পিটিশন দায়ের করতে পারে। মনে রাখবেন, বাবা মা সরাসরি লিখিত অভিযোগ ছাড়া কিন্তু থানা অথবা পুলিশ এই মামলা আমলে নিতে পারে না। তবে আদালত কিন্তু সবসময় চায় যে পারিবারিক সম্পর্ক যেন নষ্ট না হয়। তাই আইনের ধারা ৮ অনুযায়ী বিচারকাজ শুরুর আগে আদালত চাইলে স্থানীয় জনপ্রতিনিধি, যেমন সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বারের কাছে অভিযোগটি পাঠাতে পারে, যেন পারিবারিকভাবে বিষয়টি আপোষ মীমাংসা করা হয় নিজেদের মধ্যে। সবসময় চেষ্টার পরেও যদি সন্তান এই দায়িত্ব আসলে পালন না করে, তবে আইনের ধারা ৫ অনুযায়ী কিন্তু তার বিচার হবে এবং অপরাধ প্রমাণিত হলে অবহেলাকারী সন্তানকে অনূর্ধ্ব ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হবে এবং সে যদি এই টাকা দিতে ব্যর্থ হয় বা টাকা না দেয়, তাকে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে সন্তানের স্বামী বা স্ত্রী, অর্থাৎ ছেলের বউ, মেয়ের জামাই
অথবা শ্বশুরের পরিবারের কেউ যদি সেই সন্তানকে তার পিতামাতার প্রতি দায়িত্ব পালনে বাধা দেয়, সেও কিন্তু আইনের ৫ ধারা অনুযায়ী সমান অপরাধী হিসেবে গণ্য হবে এবং একই শাস্তির সম্মুখীন হবে। দিন শেষে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে অথবা পুলিশ নিয়ে সন্তানের কাছ থেকে হয়তো অর্থ আদায় করা যায়, কিন্তু পারিবারিক শ্রদ্ধা বা ভালোবাসা কিন্তু এর মাধ্যমে ভেঙে যায়। পিতামাতার যত্ন নেওয়া কেবল একটি আইনি বাধ্যবাধকতা হতে পারে না, একটি সন্তান হিসেবে একটি নৈতিক দায়িত্ব এবং ধর্মীয় দায়বদ্ধতা বাবা মায়ের সেবা করা। তাই আসুন, বৃদ্ধাশ্রম নয়, বাবা মায়ের শেষ বয়সটা কাটুক আমাদের ভালোবাসায়, আমাদের যত্নে। এমন নানা আইনি বিষয় ও নিজের অধিকার সম্পর্কে জানতে আমার ফেসবুক পেজ বা ইউটিউবে ভিডিওতে চোখ রাখুন এবং চ্যানেলটি লাইক শেয়ার করুন। সকলে সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।